নবদ্বীপের মাটিতে আমার চৈতন্য মহাপ্রভু যাকে দেখতে পাচ্ছে বাবা তাকেই প্রেম দান করেছে। যাকে দেখছে কোনো হিন্দু মুসলমান জাতের ভেদাভেদ করেনি। কারণ বাবা কে নিচু জাত কে উঁচু জাত ওটা মানুষ বিচার করে, ওটা আমার ভগবানের বিচার নয়। ভগবানের বিচারে যদি হতো মা, তাহলে নবদ্বীপের মাটিতে বাবা মলয় চাঁদ কাজীকে কৃপা করতে পারতো? বিধর্মী মুসলমান তাকেও কৃপা করেছিল। আপনারা যারা মায়াপুর যান, ওটা তো মায়াপুর নয়, ওটা হচ্ছে মিয়াপুর। মানে গোটা সম্পত্তিটা হচ্ছে বাবা মিয়া সাহেবের। সেইটা আমরা হিন্দু সমাজ ওটাকে করেছি বাবা মায়াপুর, কিন্তু আদৌ মায়াপুর নয়, ছিল মিয়াপুর। আমরা সমাজরা করেছি ওটা মায়াপুর, কারণ মুসলমানের সম্পত্তি গোটা সম্পত্তিটা। আর মায়াপুরে ঢুকতে আগে স্টপেজে পড়ে বাবা বামন পুকুর। যারা যারা গেছেন মায়াপুর তারা অবশ্যই করে তো জানবেন, এই বামন পুকুরে একেবারে রাস্তার পাশে আছে বিধর্মী মুসলমান কাজীর সমাধি। অনেকে দর্শন করেছেন কি মা, দেখেছেন কাজীর সমাধি? কতজন দেখেছেন? একবার হাতটা তোলেন তো দেখি। বাহ, অনেক ভক্তরা দেখেছেন, বেশ বেশ। আচ্ছা, এই কাজীর সমাধিটাকে দেখে কি মনে হয় জানো বাবা? ভগবান বারবার বলছে যে আমারে চাই তারে আমি চাই, যে আমারে না চাই তারে আমি না চাই। কাজী মুসলমান হয়ে হিন্দুদের হরি নামে যোগ দিয়েছিল বলে এক ঘরে করে দিয়েছিল। শুধু এক ঘরে করে দেয়নি, কাজী মরবার পর ওকে কেউ কবর দিতে যায়নি। মহাপ্রভু তো নিজের হাতে কবর দিল। আর কাজী মরবার আগে একটা আক্ষেপ করেছিল, গৌরহরি আমি মুসলমান হয়ে বিধর্মী হয়ে এই হিন্দুদের হরি নাম করলাম বলে আমার বিধর্মী সমাজ বলেছে আমার কবরের উপরে কেউ একটা ফুল দেবে। ভগবান আমার মুচকি এসে বলেছিল প্রয়োজন নেই, কারণ দরকার কি? যার কাছে আমি থাকি তার কি টাকা পয়সা ছেলে বউ নাতিপুতি লাগে? কি বাবা আপনারাই, আমরা তো বলি টাকা পয়সা ব্যাংকে জমিয়ে রাখতে হবে, বুড়ো বয়সে দেখবে। কি গো গ্যারান্টি দিতে পারবে যে তোমার টাকা পয়সা থাকলে তোমার দেখবার লোক থাকবে? একটা বংশের ছেলের দরকার, কেন বুড়ো বয়সে দেখবে? গ্যারান্টি দিতে পারবে? কলিযুগের যা হাল ব্যবস্থা, বুড়ো বয়সে তুমি ভাত পাবে? তাহলে যার চরণ আশ্রয় করলে শেষের দিনে তোমার লাঠি ঝাঁটা খেতে হবে না। সময় থাকতে থাকতে সেই চরণটাকে একবার আশ্রয় করো। আমি যদি মরে যাই, আমার ছেলে জোর 5 বছর শ্রাদ্ধ করবে বাবা, বাৎসরিক কাজ, কিন্তু তারপরে আর করবে না, কারণ ঘোর কলিযুগ চলে আসছে, তো এরপরে আর হবে না। সে বাবা মা কবে মরে গেছে বাবা, সেই দিন ধরে বাৎসরিক। দূর বাবা, কত টাকা পয়সা খরচা করতে পারবো না। কিন্তু আজও যারা যাবেন অগ্রদ্বীপের মাটিতে, কি বাবা গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ হচ্ছে না? সে কবে তো চলে গেছে গোবিন্দ ঘোষ। গোবিন্দ ঘোষের পরিবার ছিল সৌদামিনী। গোবিন্দ ঘোষের একটা পুত্র সন্তান ছিল, ভগবানকে ভুলে যাবে বলে ছেলের নামটা রেখেছিল গোপীনাথ। কিন্তু শেষের দিনে বাবা কেউ রইল কি? সবার প্রথমে স্ত্রী সৌদামিনী চলে গেল, 3 দিনের জ্বরে পুত্র গোপীনাথ চলে গেল। গোবিন্দ ঘোষ যেমন একা এসেছিল ধরাই, তেমন একা হয়ে গেল। কিন্তু তাহলে ভগবান দিয়ে কেড়ে নিল কেন? দিয়ে দেখলো ও আমায় ততটাই ভালোবাসে কিনা দেখব। কিন্তু দিয়ে দেখা গেল মা নিজের ছেলেটাকে পেয়ে আমার মন্দিরের ছেলেটাকে ধীরে ধীরে ভুলে যাচ্ছে। প্রথমে 5 বার গোপীনাথকে খেতে দিত, নিজের ছেলে হওয়ার পরে বাবা 3 বার এসেছে। আরো ছেলে যত বড় হয় ছেলেকে সামলাতে গিয়ে 2 বার এসেছে, ভগবানকে খেতে দিচ্ছে। আরো ছেলে যখন বড় হচ্ছে ছেলেকে সামলাতে গিয়ে গোবিন্দ ঘোষ গোপীনাথকে 1 বার করে খেতে দেয়। নিজের ছেলে গোপীনাথের বেলা বড় বাটিতে খেতে দেয়, আর মন্দিরের পাথরের বিগ্রহের বেলা মা ছোট বাটিতে খেতে দেয়। অভিমান হলো, যে করে আমার আশ তারে করি, তারে করি কি মা সর্বনাশ।
এই জায়গায় বাবা আমরা কীর্তনিয়ারা বলছি ভুল আর আপনারা শুনছেন ভুল। যে করে আমারাস, ভগবান কোনোদিন ভক্তের সর্বনাশ করে? এই জায়গাটা একটু ভাবেন বাবা। ভক্ত তো তার প্রাণ, ভক্ত তার জীবন। ভক্ত ছাড়া এতটুকু সময় আমার ভগবান থাকতে পারে না। পৃথিবীতে যদি আমার ভগবান কাউকে বেশি ভালোবাসে সেটা হলো ভক্ত। তাহলে ভক্ত যদি প্রাণ হয়, ভক্ত যদি জীবন হয়, তাহলে ভগবান ভক্তের সর্বনাশ করে কি করে? বানান ভুল হয়। যে করে আমারাস তারে করি সর্বনাশ। সর্বনাশ বানান আলাদা, সব নাশ বানান আলাদা। ভগবান সব নাশ করে। কি নাশ করে? আত্মীয় পরিজন বন্ধু বান্ধব তুমি যাকে সব থেকে বেশি ভালোবাসো চিরজনমের মতো তোমার কাছ থেকে কেড়ে নেবে, তোমাকে পথের ভিখারি করে দেবে, কাঙাল করে দেবে। তারপরে যদি তুমি তার চরণ না ছাড়ো, তারপরেই সে তোমায় কৃপা করবে। যখন গোবিন্দ ঘোষের বউ মরে গেল, ছেলে মরে গেল, অভিমান করে ওই গোপীনাথকে আর খেতে দিত না। বলে আমার স্ত্রীটাকে খেলি, আমার ছেলেটাকে খেলি, তোর পেট ভরে আছে আর আমি খেতে দেব না। বিছানা সজ্জা হলো, গোবিন্দ ঘোষ অসুস্থ, জ্বরের ঘরে বারবার ডাকছে গোপীনাথ। গোপীনাথ মানে জ্বরের ঘরে ভুল বকছে। গোপীনাথ মানে মন্দিরের গোপীনাথকে ডাকছে না, পুত্র গোপীনাথকে ডাকছে। সে তো অনেকদিন আগে মরে গেছে। বারবার গোপীনাথ 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 বলে ডাকছে। থাকতে পারে ভগবান? মন্দিরের বেদি থেকে পুত্র গোপীনাথ হয়ে বাবার পায়ের কাছে এসে বসেছে। কে কে? বাবা। কে বাবা? আমার গোপীনাথ তো সে কবে মরে গেছে, আমি তো কারোর বাবা নই। মন্দিরের গোপীনাথ বলল, বাবা কারোর যদি দুটো ছেলে হয়, একটা ছেলে যদি মরে যায় আর একটা ছেলেকে কি বাবা খেতে দেয় না? পারবি? পারবি? বাবা বলে ডাকলে যে কাজগুলো করতে হয় করতে পারবি? পারবো বাবা। এই পৃথিবী যতদিন থাকবে, এই ধরিত্রী যতদিন থাকবে, আমি ততদিন তোমার কর্মগুলো করব। গোপীনাথকে বুকে জড়িয়ে ধরলো। গোপীনাথ বড় তৃপ্তি পেলাম, বড় শান্তি পেলাম। আমি ভেবেছিলাম আমার মরবার পর আমার মুখে আগুন দেবার মতো কেউ নেই। তাহলে মা এইটুকু শুনে কি বুঝতে পারলেন? টাকা কি দেখবে না নিজের ছেলে দেখবে? গ্যারান্টি দিতে পারবো না আমি আগে যাব না আমার ছেলে আগে যাবে। জড় জগতের যাকে যতদিন থাকবো বলে আসা ততদিন থাকতে হবে, তারপরে তাকে চলে যেতে হবে। তাহলে মনে রেখো মা, আশ্রয় যদি করতে হয় ভগবানের চরণ আশ্রয় করো। ওই নবদ্বীপের মাটিতে বামন পুকুরে কাজী সাহেব পড়েছিল, আক্ষেপটা আমার কবরে কেউ ফুল দেবে না। বলে দরকার নেই। ওই কাজীকে কবর দিয়ে কবরের উপরে বাবা একটা চাঁপা ফুলের গাছ মহাপ্রভু পুঁতে দিয়েছে। আজও যারা যাবেন দেখবেন সেই চাঁপা ফুলের গাছটা থেকে এত এত চাঁপা ফুল পড়ে বাবা, দেখে মনে হয় যেন কাজীর কবরটাকে কেউ সাজিয়ে দিয়েছে। যার যেমন ভাব তার তেমনই লাভ। কাউ যদি ভক্তির নয়ন নিয়ে যায় বাবা দর্শন হয়, আর যদি ভক্তির নয়ন নিয়ে না যায় তার কোনো দিনই দর্শন হবে না। ঠিক তদ্রূপ আমার ভগবানের জাতি বিচার নয়, যাকে দেখছে তাকেই বলছে একবার কৃষ্ণ বলো, একবার হরি বলো। কিন্তু বাবা সবাইকে বলছে হরি নাম করতে, কিন্তু একজনকে আমার নিমাই হরি নাম করতে বলেনি। সে কে জানো? ভগবানের মা সচী ঠাকুরানী। সচী মাকে একবারও নিমাই বলছে না, মা তুমি হরি বলো। আমার দাদা নিতাই চাঁদ এসে বলছে, ভাই একটা কথা বলবো, তুই তো সবাইকে হরি নাম করতে বলছিস, কিন্তু আমাদের মা কি এমন অন্যায় করেছে, মাকে তো একবারও হরি নাম করতে বলছিস না? নিমাই হেসে বলল, দাদা এ জগতে কেউ যদি আমার কাছে অন্যায় করে আমি ক্ষমা করে দিই,
কিন্তু একটা জায়গায় যদি কেউ অপরাধ করে, সে অপরাধীকে আমি ক্ষমা করি না। সেটা কোন জায়গা? বৈষ্ণবের গাড়িতে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহাভজনেতে পড়ে যায় তাহলে কি বললো? কোথায় অপরাধ করতে বারণ করলো? ভগবান বলছে আমার কাছে কেউ পাপ করুক ক্ষমা করে দেব, কিন্তু একটা পাপীকে ক্ষমা করে না। আমার আগের দাদা ভাই গেয়ে গেলেন না যে ঘটনাটা ঘটলো গোপালের ক্ষেত্রে, কি গো চপল গোপালের কি হলো? সামান্য শ্রীবাসের দরজায় ছাগলের মাথা মদের হাঁড়ি দিল বলে সর্বঙ্গে গলিত কুষ্ঠ ব্যাধি। আচ্ছা বাবা, যারা যারা কাহিনীটা জানেন বা শুনলেন আমার আগে, ভালো করে বিচার করে বলেন তো, এই চপল গোপাল কি নিজের ইচ্ছাতে পাপটা করেছিল? কি মা করেছিল? লোকের পরামর্শ, তাই না? নবদ্বীপ থেকে যদি তর্কলঙ্কা বাচস্পতি এসে না কানে ফুসমন্ত্রটা দিত, তাহলে কি গোপাল করতো ওই কাজটা? তিনি তো দিব্যি মা ভবতারিণীর সেবা করছিল। তাহলে এইটুকু শুনে কি শিক্ষা পেলাম? মনে রাখতে হবে বাবা, সঙ্গ কাদের করছি, সঙ্গ কাদের সঙ্গে হচ্ছে, সেইটা বাবা খুব গুরুত্বপূর্ণ কথা। এইখানে যে সব মায়েরা আছো, মা যারা ছোট ছোট সন্তান মানুষ করছো, চরণ ধরে নিবেদন করি মা খেয়াল রাখবে সে সন্তানগুলো কাদের সঙ্গে মেলামেশা করে। কারণ মনে রাখতে হবে বাবা, সতের সঙ্গ করলে তুমি সৎ হবে, আর অসতের সঙ্গ করলে যতই তোমার চরিত্র সৎ হোক না কেন, অসতের সঙ্গ করতে করতে একদিন না একদিন তুমি অসৎ কাজ করবে। কোনো ভুল নেই, করতে তোমার হবে। যদি বলো বাবা এটা মৌমিতা বলছে, না আমার কথা নয়, আমি একটা কথা বাবা গ্রন্থের বাইরে বলবো না। দেখেন পিতামহ ভীষ্ম, মহাভারতে পিতামহ ভীষ্মের দিকে তাকিয়ে দেখেন যে পরম বৈষ্ণব, হ্যাঁ, যার মতো ত্যাগী বাবা মহাভারতে আর কোন চরিত্রে পাবে না, যিনি নিজের সংসার না করেও সমস্ত সংসারের বোঝাটা নিজে কাঁধে নিয়েছিল। কি বাবা নেয়নি? মহাভারতের চরিত্রতে দেখেন। তাহলে সেই পিতামহ ভীষ্ম 58টা দিন কিন্তু সরসজ্জায় কষ্ট পেল, পাইনি? এখানে যারা তত্ত্বজ্ঞানী, যারা শাস্ত্রজ্ঞানী, একটা দুটো দিন নয় 58টা দিন। ভালো করে ভাবেন বাবা, আমরা এই মাঠে ঘাটে চলতে ফিরতে যদি একটা সূক্ষ্ম কাঁটা পাইতে ফুটে যায়, কিরকম ব্যথা করে? মানে একেবারে মাথার চুলের মতো একটা সূক্ষ্ম কাঁটা যদি ফোটে, পাটা ফুলে যায়, কত ব্যথা হয়, কত পুঁজ রক্ত হয়, এতটুকু একটা কাঁটার জন্য। আর পিতামহ ভীষ্মের সর্বাঙ্গে অর্জুন একটা একটা করে তীর গেঁথেছে, তাহলে কত ব্যথা পেয়েছে, কত কষ্ট পেয়েছে। মানে এত কষ্ট হচ্ছে, যুধিষ্ঠির মহারাজ গিয়ে করজোড় করে বলছে, দাদু তোমার তো ইচ্ছা মৃত্যু, তুমি এবার মরে যাও, কারণ তোমার কষ্ট আমরা চোখে দেখতে পাচ্ছি না, তুমি এবার মরে যাও। দেখবেন বাবা, আমরা অনেক অনেক মানুষ আছি, কোন মানুষ যখন বয়স হয়ে অসুস্থ, বিছানা সজ্জা হয়, পায়খানা প্রস্রাব করে না, আমরা কি করি বাবা, বারবার ভগবানের কাছে আত্মীয় পরিজনরা প্রার্থনা করি, ঠাকুর এবার মানুষটাকে তুলে নাও। কি মা ভুল বললাম? বলেন না, কোন মানুষ যখন খুব কষ্ট পায়, আমরা সেই কষ্ট সহ্য করতে না পেরে বলি ঠাকুর তুলে নাও। তা পিতামহ ভীষ্ম যা কষ্ট পাচ্ছে চোখে দেখা যাচ্ছে না, কিন্তু ভীষ্ম প্রাণ ত্যাগ করতে পারছে না। কেন জানো? কারণ অনেক আছে বাবা, কিন্তু কয়েকটা কারণ বলি। যখন সরসজ্জায় পড়ল, তখন চলছিল বাবা দক্ষিণায়ন, আর দক্ষিণায়ন চলাকালীন যদি কি দেহ ত্যাগ করে, ভীষ্মকে আবার মনুষ্যকুলে আসতে হবে। তাই ভীষ্ম অপেক্ষায় ছিল কবে উত্তরায়ণ পড়বে, আর উত্তরায়ণ চলাকালীন যদি কেউ দেহ ত্যাগ করে, তাকে আর মনুষ্যকুলে নয়, তাকে দেবলোকে চলে যেতে হয়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এটা গেল একটা কারণ।
যুধিষ্ঠির যখন বলছে ভীষ্মকে, দাদু তুমি কেন মরতে পারছ না, তুমি কষ্ট পাচ্ছ, আমরা চোখে দেখতে পাচ্ছি না। ভীষ্মের সর্বাঙ্গে বান গাঁথা, তো মাথাটা নিচু হয়ে আছে বাবা, আর চোখের দুটো কোণ দিয়ে একটা একটা করে জল টোপে টোপে পড়ছে। যুধিষ্ঠির কাছে তো হাত জোড়ো করতে পারছে না দাদু, কারণ হাতে তো বান গাঁথা আছে। ভীষ্ম বলছে, যুধিষ্ঠির আমি যে মরবো, আমি মরেও শান্তি পাবো না। কেন দাদু, তুমি মরে শান্তি পাবে না কেন, কি হয়েছে জানো? আমি যে ঘোর অপরাধ করে বসে আছি। সে কি দাদু, তুমি ঘোর অপরাধ করেছো কার কাছে? বলে, সে আমায় ক্ষমা না করলে আমি মরে শান্তি পাবো না। দাদু একবার বলো, সে কে, কার কাছে তুমি অন্যায় করেছো, কার কাছে তুমি পাপ করেছো? বলে, সে তো অন্য কেউ নয়, সে হলো তোমাদের স্ত্রী দ্রৌপদী। আমি দ্রৌপদীর কাছে ঘোর অপরাধী করে ফেলেছি, ঘোর অন্যায় করেছি। দাদু তুমি আমাদের দ্রৌপদীর কাছে অন্যায় করেছো, কি অন্যায় করেছো? তোমরা ভুলে যেতে পারো, কিন্তু আমি আমার অন্যায়ের কথা কোনোদিন ভুলিনি। কি করেছো দাদু, কি অন্যায় করেছো? মনে পড়ে সেদিন কুরু সবাই যখন দুঃশাসন দ্রৌপদীকে টেনে এনেছিল, সবার প্রথমে বাবা দ্রৌপদী দাদু ভীষ্মের কাছে করজোড় করে বলেছিল, দাদু তুমি কিছু তো বলো, একটা নারীর যদি সম্মান চলে যায় তাকে আর কোনোদিন নারী বলে না। মনে রেখো বাবা, এই মহাভারত রামায়ণ এটা কিন্তু সমাজ শিক্ষা। যদি কেউ একবার অনুভব করতে পারে, প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু সমাজকে শিক্ষা দিয়েছে। দ্রৌপদী কুরুসভার মাঝখানে দাঁড়িয়ে বলেছিল, যে নারীর লজ্জা চলে যায় তাকে সমাজ আর নারী বলে না। কিন্তু মা দেখবেন এখনকার সমাজে কোন কোন মেয়েরা এমন এমন জামা পরে যাবে না বাবা, তাদের দিকে তাকাতে লজ্জা বোধ হয়। কিন্তু মনে রেখো মা, ভুলটা তাদের নয়, ভুলটা তাদের মাটির, তার বাবা মা। কারণ বাবা মা যদি ঘরে থেকে সন্তান বার হচ্ছে তার আগে যদি শাসন করত, তাহলে তেমন পোশাক পরে বেরোতো না যার দিকে সবার নজর আগে যাবে। কারণ মনে রাখতে হবে বাবা, প্রত্যেকটা নারীকে, যে নারীর শরীর থেকে লজ্জা চলে যায় সে নারীকে সমাজে আর নারী বলে গণ্য করে না। দ্রৌপদী কুরু সবাই দাঁড়িয়ে হাত জোড়ো করে বলছে, দাদু আমি তোমার বাড়ির কুলবধূ, আর আমার যদি সম্মান চলে যায় তাতে তোমাদের বংশের সম্মান চলে যাবে। দাদু তুমি কিছু তো বলো। পিতামহ ভীষ্মের মতো ব্যক্তি, সবথেকে বয়স জ্যেষ্ঠ, মাথা নিচু করে আছে, কিছু উত্তর দিচ্ছে না। পাশেই বসেছিল অস্ত্রগুরু দ্রোণাচার্য গুরুদেব। দ্রৌপদী গুরুদেবের কাছে গিয়ে হাত জোড়ে করেছে, গুরুদেব আপনি কিছু বলেন। আমার দাদু কিছু বললো না, আপনি তো কিছু বলেন। গুরুদেব মাথা নিচু করে রইল। পাঁচটা যে নারীর স্বামী, 5 জনে দাঁড়িয়ে আছে, করজোড় করে বলছে, স্বামী তোমরা কিছু তো করো। দুঃশাসন আমার বক্ষের কাপড় ধরে টানছে, কিছু তো বলো। বীরেদের মতো 5টা স্বামী মাথা নিচু করে আছে, কিছু করতে পারছে না। কেন? কারণ যুধিষ্ঠির তো বাবা দ্রৌপদীকে বাজি রেখেছে পাশা খেলায়। হেরে গেলেই পাণ্ডবরা নিজেরাই তো দাসত্ব হয়ে গেছে, যা যা কিছু ছিল সব দিয়ে দিয়েছে, নিজেরা পর্যন্ত বিক্রি। শেষে বাবা একজনই বাকি ছিল দ্রৌপদী, তাকেও বাজি রেখে দিয়েছে। অনেক অনেক মানুষ আসে বাবা, দেখবেন এটাই শিক্ষা। জুয়া খেলায় এমন বাবা মেতে যায় যে তারা ঘরের জায়গা জমি সম্পত্তি সব বিক্রি করে দেয় না। অনেক ব্যক্তি আছে দেখবেন। তা পাণ্ডবরা যখন মাথা নিচু করে রইল, কিছু বলতে পারছে না, তখনই দ্রৌপদীর চৈতন্য হলো।
ও তার মানে আজ আমার ঘোর বিপদে আমার 5টা বীরের মতো স্বামী এরা কিছু করতে পারবে না। যার ইচ্ছা মৃত্যু পিতামহ ভীষ্ম দেখে হাসছে, নিচু হয়ে গেল, মাথা কিছু করতে পারলো না। অস্ত্রগুরু দ্রোণাচার্য তিনিও মাথা নিচু করলো। তার মানে আমার কাছে তো কেউ নেই। সেই দ্রৌপদী বুঝেছে বাবা, একটু দেরিতে বুঝেছে, যেটা আপনাদের আমাদেরও হয়। দ্রৌপদী মনে মনে ভাবলো তাহলে তো শেষ রক্ষা একজনই করবে, সে হলো আমার সখা কৃষ্ণ। কি বাবা এই ভুলটা আমরা করি না? কারণ জীবনে যখন দেখবেন ঘোর বিপদ এসে যায়, আত্মীয় পরিজন বন্ধু বান্ধব গ্রাম প্রতিবেশী সবার কাছে সাহায্য চাইলাম, কেউ যখন কিছু করতে পারে না, তারপরে শেষে আমরা ভগবানের কাছে গিয়ে আত্মনিবেদন করি। কিন্তু মা যার কাছে প্রথমেই গেলে তোমার কাজ হয়ে যাবে, আমরা এমন মূর্খ জীব, আমরা প্রথমে তার কাছে যাই না। দ্রৌপদী যখন বুঝতে পারলো এরা আমার কেউ নয়, সব জড় জগতে যে রক্ষা করবার মালিক আমি একবার তাকে ডেকে দেখব। ও তাহলে তুমিও চাও যে একটা নারীর সম্মান চলে যা। দ্রৌপদী এক হাতটা বক্ষে দিয়ে এক হাত দিয়ে ডেকেছিল, হে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও। ভগবান এলো না। হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও, এলো না। হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও, এলো না। তিনবার দ্রৌপদী ডেকেছে, কৃষ্ণ আসছে না, রথের উপরে বসে আছে। শেষে দ্রৌপদী রেগে গিয়ে বললেন, ও তার মানে তুমিও চাও একটা নারীর সম্মান চলে যাক? বেশ, তুমিও যখন এটাই চাইছো, আমিও এটাই করব। দেখি তুমি কি করে থাকতে পারো, কারণ আমার দেহ মন প্রাণটা তো আমি সবটাই তোমার চরণে দিয়েছি। দেখি তুমি এবার কি করে থাকো। দুটো বাহু চলন করে ডাক দিল, হে প্রাণপতি দেখা দাও, হে প্রাণপতি দেখা দাও, হে প্রাণপতি দেখা দাও, হে প্রাণপতি দেখা দাও। যেই না বলেছে প্রাণপতি দেখা দাও, রথের উপরে বসে আমার কৃষ্ণ আঙুল থেকে কাপড়টা খুলছে। এই আঙুলে কাপড়টা কার দেওয়া বাবা? এ তো দ্রৌপদীরই দেওয়া। সেই যে যেদিন শিশুপাল বধ হয়েছিল, এই শিশুপাল বাবা জন্মাবার পরে 4টে হাত হয়েছিল। আপনাদের আমাদের মতো দুটো হাত নয়, 4টে হাত হয়েছিল শিশুপালের জন্মের পর। আর শুধু 4টে হাত নয় মা, কপালে একটা চোখ হয়েছিল, যেমন আমাদেরও আছে, সেটা ঢাকা আছে। আমাদের চোখ হঠাৎই খুলে না, আর যে খুলে যাবে বাবা সে কি আর সংসারে থাকবে? কিন্তু শিশুপাল জন্মাবার পরে 4টে হাত হয়েছিল আর 3টে চোখ, মানে কপালে একটা চোখ দেখা যাচ্ছিল। আচ্ছা মা, এরকম যদি কারো সন্তান জন্মায় কি ভাববে? নারায়ণ এসেছে, নারায়ণ এসেছে, তাই না? কোন দেবদেবী নিশ্চয়ই এসেছে। তা শিশুপালের মার মনে বড় আনন্দ, এত আনন্দ হচ্ছে বাবা ছেলেটাকে নিয়ে, কিন্তু কুষ্টি বিচার করে গণনা করে খবর পাওয়া গেল এ ছেলের দুটো হাত খসে যাবে আর কপালের চোখটাও পড়ে যাবে। তবে হ্যাঁ, যার কোলে উঠলে দুটো হাত পড়ে যাবে, যার কোলে উঠলে ওই চোখটা খসে পড়বে, সেই হবে, তারই কোলে তারই হাতে আমার শিশুপাল বধ হবে। বাবা এই খবরটা যখন মা জেনে যায়, মা কি করেছে, যত যত লোক ছিল রাজ্যে, মানে সবার কোলে শিশুপালকে দিয়েছে, মানে যত যত লোক গ্রাম সব নিয়েছে শিশুপালকে কোলে। শুধু দুজন বাকি আছে, এক হলো আমার কৃষ্ণ আর বলরাম। তা
তা বিশ্বের স্রষ্টা মালিক ভগবান তো খবর পেয়ে গেছে বাবা, ভাই জন্ম নিয়েছে। কারণ শিশুপালের মাকে কৃষ্ণ পিসিমা বলে ডাকতো। তা বলরাম দাদাকে বলছে, ও দাদা, দাদা গো, চলো না, আমাদের একটা পিস্তত ভাই হয়েছে, একটু দেখে আসি। তুই এইটুকু ছেলে, তুই যেন গিয়ে ঝামেলা করবি না যে ভাইকে নেব ভাইকে নেব। তুই কিন্তু নিবি না, কারণ তুই নিলে কোলে থেকে যদি কোথাও পড়ে যায় বাবা, হাতে পাতে লেগে যায়। ভগবান মুচকি মুচকি হাসছে আর বলছে, দাদা আমি না নিলে কি হবে, আমার তো নিতেই হবে, না হলে ভাইয়ের দুটো হাত আর তিনটে চোখ তো পড়বে না, আমাকে তো যেতেই হবে। সবই তো বিশ্ব ব্রহ্মাণ্ডে আমার ইচ্ছাতে চলে। তুমি বুঝতে পারছো না আমি তোমার কাছে কে দাঁড়িয়ে আছি। তাই এবার কৃষ্ণ বলরাম দুই ভাই গেছে পিস্তত ভাইয়ের সঙ্গে দেখা করতে। পিসিমার কাছে গিয়ে বলছে, পিসি পিসি, শুনলাম আমাদের নাকি একটা ভাই হয়েছে, দাও ভাইকে একটু কোলে দাও। যেই না বলেছে ভাইকে কোলে দাও, বলরাম বলছে, কানাই তুই কিন্তু নিবি না, ওখানে বস। এইবার বলরাম নিয়েছে কোলে, আর আমার দুষ্ট কানাই গিয়ে বলছে, ও দাদা, দাদা গো, আমার একটু দাও না। ঠিক আছে, আমি দাঁড়াবো না, আমি এক জায়গায় বসবো, তুমি আমার কোলে দাও। তা পিসিমা বলছে, বলরাম ও যখন এত বায়না করছে, ঠিক আছে ও এক জায়গায় বসুক, ওর কোলে একটু দে। আর যেই না শিশুপালকে দেওয়া, সঙ্গে সঙ্গে মা দুটো হাত আর কপালের চোখটা খসে পড়ে। সঙ্গে সঙ্গে পিসিমা করজোর করে বলল, কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণের হাতটা মাথায় নিয়েছে পিসিমা, কথা দে বাবা, তুই তোর ভাইকে মারবি না। হ্যাঁ পিসি, তুমি যে কি বলো না, আমি নাকি আমার ভাইকে মারবো, ও তো ছোট, ওকে মারবো কেন? না রে বাবা, আমার শিশুপালের কুষ্টিতে গণনা করা আছে, যার কোলে উঠলো দুটো হাত খসে যাবে, সেই মারবে আমার ছেলেকে। আমি বুঝতে পেরেছি তুই মারবি আমার ছেলেকে। দূর পিসি, তুই ওইসব কথায় কান দিও না, সব মিথ্যা। না মিথ্যা নয়, না মিথ্যা নয়, ওটাই সত্যি বাবা, কথা দি তুই তোর ভাইকে মারবি না। পিসিমা কাঁদছে। আর বাবা, ভগবান তো দুটো বস্তু মোটে সহ্য করে না, এক হলো ভক্তির চোখের জল, এক হলো ভক্তির অহংকার। যেই না পিসিমা কাঁদছে, আমার ভগবান তো করুণা সিন্ধু, হৃদয়টা দুলে উঠেছে। পিসিমার কাছে হাত জোড় করে বলছি, পিসি তুমি কেঁদো না, আমি কথা দিলাম আমার ভাইয়ের 100টা অপরাধ আমি ক্ষমা করে দেব, কিন্তু যেদিন একাধিক হয়ে যাবে সেদিন কিন্তু আমি আমার ভাইকে ক্ষমা করব না। সঙ্গে সঙ্গে পিসিমার চোখের জলটা মুছে নিয়ে কোমরে হাত দিয়ে বলল, কৃষ্ণ আগে 100টা করুক তো। আমার কি হলো বুঝতে পেরেছো? একটু আগে কাঁদছিল বলে কৃষ্ণ বলল, পিসিমা কেঁদো না, আমি ভাইকে মারবো না, 100টা অপরাধ ক্ষমা করব। সঙ্গে সঙ্গে উল্টে গেছে, 100টা অপরাধ করুক তো। পিসি অহংকার করো না, তুমি বুঝতে পারবে না কখন তোমার শিশুপালের একাধিক অপরাধ। শিশুপালের থেকে কৃষ্ণ অনেকটা বড়। সবার মাঝখানে গিয়ে যখন শিশুপাল কৃষ্ণ নিন্দা করছিল না, কৃষ্ণকে অপমান করছিল, ভগবান গিয়ে ভালো করে বলেছিল, ভাই বড় দাদার সঙ্গে কিভাবে কথা বলতে হয় এখনো শিখিসনি? চুপ। শিশুপাল বলছে, আমি তোকে দাদা বলে মানি না, একটা গোয়ালা জাতি, একটা গোয়ালার ছেলে, কত আবার গোপীদের নিয়ে কত লীলা কীর্তন করি, আবার যে নারীর পাঁচটা স্বামী আছে তাকে আবার তুমি সখী বলে ডাকো। আমি কি জানি না তোমার চরিত্র? না বুঝি না। বারবার কৃষ্ণ বলছে, শিশুপাল মুখ বন্ধ করো, মুখ বন্ধ করো, এই সভার মাঝখানে তুমি আমাকে অপমান করতে পারো না, আর আমাকে অপমান করার সঙ্গে সঙ্গে আমার ভক্তকে অপমান করছো।
আমি তোমাকে ছেড়ে দেব না। শিশুপাল বলছে কৃষ্ণ আমি হিসাব করে রেখেছি 100টা এখন হয়নি। ভগবান বলছে শিশুপাল কখন 100-র বেশি হয়ে যাবে তুমি নিজে বুঝতেই পারবে না। আর কৃষ্ণ নিন্দা করতে করতে একাধীন হয়ে গেল। ভগবান সুদর্শন চক্রকে আহ্বান করে শিশুপালের মস্তকটাকে ছেদন করে যখনই মাথাটা কেটে দিল না, সবাই লক্ষ্য করছে শিশুপালের মাথাটা লাফাচ্ছে, ছটফট করছে, একদিকে দেহ একদিকে মাথা। কিন্তু সবার মাঝখানে এক নারী জাতি দ্রৌপদী দাঁড়িয়েছিল, লজ্জা ঘৃণা ভয় কিছু না করে, স্বামীদের ভাবনা নাও ভেবে ছুটে গিয়ে দেখে না মা কৃষ্ণ যে আঙুলে সুদর্শন ধরেছিল না, আঙুলটা কেটে গিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। তাড়াতাড়ি ছুটে গিয়ে দ্রৌপদী কাপড়টা ছিঁড়ে সখা কৃষ্ণের আঙুলে বেঁধে দিয়েছে। যেই না ভগবানের হাতে বেঁধে দিল, দ্রৌপদীকে হৃদয়ে ধরে বলল সখী গো, এই জগতে অনেকে আমায় ভালোবাসে বটে, কিন্তু তুমি লজ্জা ঘৃণা ভয় না করে তুমি সবার মাঝখান দিয়ে এসে তোমার লজ্জা নিবারণ করা বস্ত্র তুমি আমার আঙুলে বেঁধে দিলে। তবে সখী যদি কোনোদিন তোমার বস্ত্রের প্রয়োজন হয়, একবারে তুমি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ডেকো, আমি পৃথিবীর যেখানে থাকি না কেন আমি তোমার ডাকে আমি ছুটে ওগো এই প্রতীকা আমি এই প্রতীকা আমি এই প্রতীকা করে আমি তোমার ডাকি সখী ছুটে আসব। তাই তো আজকের বাবা যেখান থেকে দুঃশাসন বস্ত্র টেনে নিয়েছি, কৃষ্ণ আঙুল থেকে কাপড়টা খুলে দ্রৌপদীর কাপড়ে জুড়ে দিয়েছে। মানে যত টানছে মা কাপড় আর ফুরাচ্ছে না। তা যখনই শেষই হচ্ছে না, আমার দ্রৌপদী তাকিয়ে দেখছে কৃষ্ণ দাঁড়িয়েছে। আচ্ছা সখা, আমি তো তিনবার ডাকলাম, তোমার আসতে এত দেরি হলো কেন? ভগবান বলছে আমি দেরি করিনি, দেরি তো তুমি করেছো। বলে কেন? বলে আচ্ছা সখী তুমি প্রথমে কি বলে ডেকেছো? বলে কেন? প্রথমে আমি বলেছি হে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও। কোথায় বৃন্দাবন আর কোথায় হস্তিনাপুর, টাইম লাগবে না আসতে? তারপরে কি বলেছ? হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও। কোথায় হস্তিনাপুর আর কোথায় দ্বারকা, টাইম লাগবে না? 3 দিনের রাস্তা, টাইম লাগবে না? তারপরে কি বলেছ? হে গোলকপ্রতি কৃষ্ণ দেখা দাও। কোথায় হস্তিনাপুর আর কোথায় গোলক, টাইম লাগবে না? দ্রৌপদী বলছে বেশ আমি মানলাম, তাহলে 3 বারের ডাকে এলে না 4 বারের ডাকে কেন এলে? বলে সখী 4 বারে কি বলেছো বলো তো? বলে কেন? আমি বললাম প্রাণপতি দেখা দাও। বাহ, তোমার হস্তিনাপুর কোথায় আর তোমার প্রাণ কোথায়? ও হে সখী গো, এই জগতে সতী নারী তারাই হয়, এই জগতে যাদের যাদের 2টি করে পতি। আমা কই দেখি একবার হাত তুলে দেখাও তো কার 2টো স্বামী থাকলে বলবে। তলো তলো ভয় পাচ্ছ, জানাজানি হয়ে যাবে। এগো
এই দেখো বাবা ভয় পাচ্ছে, মানে কারোর দুটো নয়, সব একটা করে স্বামী। হ্যাঁ, কিন্তু ভগবান বলছে যাদের একটা স্বামী তারাই অসতী, যাদের দুটো স্বামী তারাই হলো সতী। হ্যাঁ, কই দেখি একবার হাত তোলো। বাবা তুলতে পারছে না। রাধে রাধে। ভয় পাচ্ছ, কিন্তু না, এটা ভয়ের কারণ নেই। সতী তো তারাই হয় যাদের ঘরে পতি, যাদের বাইরে পতি। ঘরে পতিটাকে, ও যে স্বামীর ঘর করছে ও ঘর নয়, এই রক্ত মাংসে দেহ গড়া ঘর, এই পরমাত্মা রূপী তিনি হলেন আমাদের জগৎপতি। এইটা হলো আমাদের ঘরের পতি। আরে বাইরের পতিটাকে অগ্নি সাক্ষী করে বাবা যার হাতে তোমায় তুলে দিল, সেই হলো বাইরের পতি। এই দুই পতিকে যারা ঠিক ঠিক ভজন সাধন করতে পারে এ জগতে তারাই সতী। ওগো জানিয়াছি, ওগো জানিয়াছি দুইটি পতি এ জগতে তারাই সতী। আস্তে। এইবার সখী দ্রৌপদী বলছি, তাহলে ও প্রাণপতি ডেকেছি ওই জন্য চলে এসেছো। এইবার দ্রৌপদীর কাছে সেই যে অন্যায়টা ভীষ্ম করে রেখেছিল, আজকের বাবা ভীষ্ম মরতে পারছে না কেন? দ্রৌপদী ক্ষমা না করলে মরবে না। এইবার দ্রৌপদী সরসজ্জার কাছে গিয়ে বলছে, দাদু একটা কথা বলবো, আজকে তুমি আমার 5টা স্বামীকে কি করে রাজ্য চালাতে হয় শেখাচ্ছ, কিন্তু যেদিন একটা নারীর উপরে এত অত্যাচার হচ্ছিল, সেদিন তোমার এই এত ধর্মের বুলি কোথায় ছিল? সেদিন পিতামহ ভীষ্ম করজোর করে বলল, দ্রৌপদী সেই দিন আমি দুর্যোধনের অন্নে প্রতিপালিত হচ্ছিলাম। দুর্যোধন ছিল অসৎ ব্যক্তি, আর অসৎ ব্যক্তির সঙ্গ করিতে করিতে আমার শরীরে সমস্ত রক্তবিন্দু পাপী হয়ে গেল। কারণ সেদিন অসতের সঙ্গ করে আমার মুখ থেকে সৎ কথা আর বার হয়নি, আমি অধার্মিক হয়ে গেলাম। অধর্মের সঙ্গ করতে করতে। ও দাদু, তা সেদিন তুমি অসৎ ছিলে, আজকের কি করে সৎ হলে? বলে, দ্রৌপদী ওই তীরের আগার দিকে তাকিয়ে দেখো, সমস্ত রক্তবিন্দুগুলো বাবা তীরের আগা থেকে মাটিতে পড়ে যাচ্ছে, আর এখন যতটুকু রক্ত আমার শরীরে আছে সেইটুকু হচ্ছে সতের রক্ত। যতটা অসতের রক্ত ছিল সব বেরিয়ে গেছে, আর সৎ রক্ত আছে বলে আমার মুখ থেকে সৎ কথাগুলো বাইর হচ্ছে। দ্রৌপদী ক্ষমা করে দিল। এইবারে যুধিষ্ঠির বলছে, দাদু এবার মরে যাও। বলে, মরবো যে, যার আসার কথা ছিল সে তো এখনো এলো না। কে গো? আমার কৃষ্ণ দয়াময় কথা দিয়েছিল, ভীষ্ম যেদিন মনে করবে প্রাণ ত্যাগ করবো সেদিন আমি বাইরে দাঁড়িয়ে আছে। ভীষ্ম মাথাটা তুলে দেখছে, কিরে বাইরে কেন, ভিতরে আয়, দরজা তো খোলা। ভগবান মৃদু হেসে বললেন, ভীষ্মদেব আমি সবার দরজায় দাঁড়িয়ে আছি, যে জন ডাকার মতো ডাকিতে পারে, যে জন ভালোবাসার মতো বাঁচতে পারে, আমি তৎক্ষণাৎ তার হৃদয় মন্দিরে প্রবেশ করি। বিশ্ব আমি জানি দক্ষিণায়ন উত্তরায়ণ পড়বে, তুমি এবার দেহ ত্যাগ করবে, ওই জন্য তো আমি তোমার কাছে এসেছি। আচ্ছা ভীষ্ম বলো, এবার তুমি আমাকে কোন রূপে দেখতে চাও? এই জায়গাটা ভালো করে শুনবেন বাবা, ভীষ্মের শেষ পরিণতিটা। বলো তুমি আমার কোন রূপে দেখতে দেখতে দেহ ত্যাগ করবে? বলো, বৃন্দাবনের কৃষ্ণ, না মথুরার কৃষ্ণ, না দ্বারকার কৃষ্ণ? বলো, যে রূপটা বলবে আমি সেই রূপ তোমার সামনে দাঁড়াবো। ভীষ্ম কেঁদে বললেন, কৃষ্ণ দয়াময়, আমি বৃন্দাবনের কৃষ্ণ রূপে তোমারে দেখতে চাই না,
আমি মথুরার কৃষ্ণ রূপে তোমারে দেখতে চাই না, আমি দ্বারকার কৃষ্ণ রূপে তোমারে দেখতে চাই না। এই জগতে যত যত ভক্ত আছে সবাই তোমার বৃন্দাবনের কৃষ্ণ রূপটা দেখে। ইমা গোপবেশ্বর বেণুকার নব কৈশোর নটবর, ওই কালো শশী বাঁকা হাতে বাঁকা করে বাঁশি নিয়ে আছে, সেই রূপ জগতের মানুষ দেখতে চায়। ওই ভুবন ভোলানো রূপ আমি কোনো কালে দেখাই না। আর তুমি কিনা বলছো বৃন্দাবনের কৃষ্ণ দেখবে না? ঠিক আছে, মথুরার বলে না, দ্বারকার না, তাহলে কোন রূপ দেখবে ভীষ্ম? ও হে কৃষ্ণ দয়াময়, যদি একান্ত তুমি আমার সামনে দাঁড়াতে চাও, একবার তেমন ভাবে দাঁড়ায় যাও। কেমন ভাবে? ওই যে কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনের সারথি হয়ে ঘোড়ার লাগাম ধরে তুমি যেমন দাঁড়াইছিলে, তোমাকে দেখে কি মনে হলো জানো? ওই রণক্ষেত্রে তুমি বসে আছো নিচে, আরে ভক্ত বসে আছে সিংহাসনের উপরে, ভক্তের মাথায় ছাতা আছে কিন্তু তোমার মাথায় কোনো ছাতা নাই। আমার ওই কুরুক্ষেত্রের রণাঙ্গনে ওই রূপে দেখে কি মনে হলো জানো? প্রতিটা যুগে যুগে ভক্ত ধরেছে ভগবানের পায়ে, কিন্তু কুরুক্ষেত্রের রণাঙ্গনে আমার কি মনে হলো জানো? কৃষ্ণ বলি ভগবান ধরে ভক্তের পায়ে। আমি যে হরি বল, হরি বল। আমি ওই রূপে বড় ভালোবাসি, যেন ভগবান ধরি ওই ভক্তের পায়ে। ও হে কৃষ্ণ দয়াময়, ওহে কৃষ্ণ দয়াময়, এই প্রাণ পাখিটা যাবার কালে তুমি একবার সেই রূপে দাঁড়াই যাও। তোমার ওই রূপে দেখতে দেখতে যেন আমি ভাবতে পারি তুমি ভক্ত বাঞ্ছা বাঞ্ছা পূর্ণকারী। আমি আর দেখিছি হরি বল, হরি বল, হরি বল। ও আমি আর তো কিছু কিছু চাই না দয়া, তুমি ভক্ত বাঞ্ছা বাঞ্ছা পূর্ণকারী। আস্তে সেই পিতামহ ভীষ্ম ভগবানের ওই রূপ দেখতে দেখতে প্রাণ ত্যাগ করলো। তাহলে বাবা এইটুকু শুনে আমরা আপনারা কি জানলাম? সঙ্গ যদি করতে হয় বাবা ভক্ত চরণ আশ্রয় করো, আর ভক্ত চরণ আশ্রয় যদি করতে পেরেছো তাহলে আপনারা আমরাও বাবা ঠিক একদিন না একদিন গৌর গোবিন্দ চরণ পাব। তাই সেই চৈতন্য মহাপ্রভুর মা অপরাধ করেছিল কার কাছে? না অদ্বৈত আচার্য গোসাই। কারণ এই অদ্বৈত আচার্য গোসাইকে বাবা একবার ভগবানের মা অদ্বৈতকে বাবা দ্বৈত বলে ফেলেছে। কবে জানো? যেদিন সচিমার কোলে 8টা মেয়ে হলো, মানে নিমাইয়ের 8টা দিদি হয়েছিল প্রথম। নিমাই তো প্রথম গর্ভের ছেলে নয়, 10 নম্বর গর্ভের ছেলে। প্রথম 8টা মেয়ে হলো, অদ্বৈত আচার্যের প্রণামে মারা গেল।
তারপরে এসেছিল নবম গর্ভে বিশ্বরূপ, তাকেও প্রণাম করেছিল বাবা। তিনি 16 বৎসর বয়সে সন্ন্যাসী হলো। আর দশম গর্ভে নিমাই যেই এলো, নিমাইকে সচিমা ঘরে বন্দি করে রেখেছে, অদ্বৈতকে প্রণাম করতে দেবে না। কেন বলে, ওই লোকটা যখনই আমার 8টা মেয়েকে প্রণাম করেছে মরে গেছে, বড় ছেলেকে প্রণাম করেছে সে চলে গেছে, আর ছোট ছেলেটাকে প্রণাম করলে না জানি কি না হবে। তা যেই না বন্দি করে রেখেছে, অদ্বৈত ঘরে ঢুকছে, আর সেই সময় বাবা সচিমা রেগে গিয়ে বলেছিল, দাঁড়াও, সবাই জগতে তোমাকে বলে অদ্বৈত, কিন্তু আমি বলবো না, তুমি অদ্বৈত নয়, তুমি হলে দ্বৈত। এটাই হয়ে গেল অজান্তে বৈষ্ণব অপরাধ। ত্রিলোকের যিনি পরম বৈষ্ণব বাবা ভোলানাথ, তিনি তো অদ্বৈত, তাকে দ্বৈত বলে আখ্যা দিল, ওই জন্য ভগবানের মা মহাপাপী হয়ে গেল। এইবার নিমাই যখন বলল, সচিমা বলল, বেশ, আমি অদ্বৈতের পায়ে ধরে ক্ষমা চাইব। যেই না অদ্বৈত আচার্যের কাছে চরণটা ধরতে যাবে, অদ্বৈত আচার্য বলছে, মা, সন্তান যতই বড় হোক মায়ের কাছে নয়, মায়ের কাছে ছোট্টটি থাকে। মা, তুমি অজান্তে ভুল করে ফেলেছ, তোমারও ভুল নয়, আমারও ভুল নয়, আমি ভগবান চিনব বলেই তো প্রণাম করতে গিয়েছিলাম, তাহলে তোমার ভুল নয়, আমার ভুল নয়, আমি তোমাকে এমনিতে ক্ষমা করে দিলাম। আর যেই ক্ষমা করে দিল আমার নিমাই, সচিমাকে বলল, মা, আর দেরি নয়, তুমি এবার আমাদের সঙ্গে হরিনাম করো। বলি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, বলে হরি রাম হরে রাম 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 হরে হরে। আজ গায়ে গোদা জীবের তরে, আজ গাই গোরা জীবের তরে, আসে গাই গোরা জীবের তরে। শ্রীনন্দের নন্দন শ্রী মধুসূদন, ওই শ্রীনন্দের নন্দন শ্রী মধুসূদন, আজ মুরলী বাজায় নিকেতনে, আজ গাই গোরা জীবের তরে, গাই গোরা জীবের তরে। আজকে আজকে সেই চৈতন্য মহাপ্রভু একা একা আসেনি বাবা, সঙ্গে কে এসেছে জানো? নিতাই যাদের দেখে তাদের বলে, দন্তে তৃণ ধরি ধরি রে নিতাই জানে রাখি, তারে বলে আজ দন্তে তৃণ ধরি রে। আস্তে আমাইরা তৃণ মানে কি গো? খড় খড় তৃণ মানে নাকি খড়, ঘাস। তাহলে নিতাই চাঁদ দাঁতে ঘাস নিয়ে কি করছে জানো? নবদ্বীপের অলিতে গলিতে যারে দেখে তার পদ ধরে বলে, তোদের ঘরে আমি বাসন মেজে দেব, তোদের ঘরে আমি পাটনা বেটে দেব, তোদের ঘরে আমি রান্না করে দেব, যা বলবি আমি তাই করব, কিন্তু তোদের একটা কাজ করতে হবে। কি কাজ? তোরাই আমারে তোরাই আমার আজ কিনিয়ালা নিতাই গৌর
যেন কি? 7 নম্বর গোলাবাড়ি। 7 নম্বর গোলাবাড়ি। বেশ, আমার আমি বলছি না নিতাই চাঁদ জানে না তো, সব গ্রামে গ্রামে ঘুরতে হয়। মাথাতে হরি নামের ডালাটা নিয়ে এসেছে, এসে আপনাদের গোলাবাড়িতে এসে কি করছে জানো? পাহি কাটি পাহি কাটে পাহি কাটি পাহি কাটে। আস্তে। আচ্ছা বাবা, এই আপনাদের এখানে দেখছি অনেক অনেক মাঠ ঘাট। আচ্ছা, এই বাগান থেকে সবজি যখন তুলে একসঙ্গে এক জায়গা দেওয়া হয় তাকে কি বলে মা? সেল বলে, সেল। পাইকারি। বেশ, তাকে বলে পাইকারি দেওয়া। তো নিতাই চাঁদ হরির নামটা এনে আপনাদের এই গোলাবাড়িতে, আপনাদের এইখানে, মানে অন্য কোনো জায়গা নয়, পাইকারি পাহি কাটে পাইকারি পাহি কাটে। একটা কথা হচ্ছে, দুটো মানে হচ্ছে, একটু ভাবতে হবে। পাইকারি পাহি কাটে মানে একসঙ্গে হরিনামটা দিচ্ছে, মানে পাইকারি দিচ্ছে। আর একটা মানে হচ্ছে, দেখেন, পাইকারি পাহি কাটে। এই হরি নামে দেব পাইকারি। এই হরি নাম দেব পাইকারি। মানে একটা পাইকারি আর একটা পাইকারি, তাই তো? শেষে নিতাই চাঁদ আপনাদের গোলাবাড়িতে এসে এক জায়গা ঢেলে দিয়েছে, লোক পাচ্ছে না তো। মানে আমি যে হরিনামটা দেব দেখতে পাচ্ছে না তেমন মানুষ, এক জায়গা দিয়েছে। কোথায় জানো? দোকানে। দোকানে ওই না দোকানে। ওই না দোকানে। আস্তে। পানের দোকান, ফুচকা দোকান, মুদিখানা দোকান, স্টেনারি দোকান। আমা কোন দোকানে দিল? বাদাম দোকানে। বাদাম দোকানে। বাহ, কীর্তন বোঝে। দোকানে দোকানে এই দোকানে এই দোকানে যারা দোকান খুলে বসে আছে, হরিনাম দেব দোকানে। যারা দোকান দোকান খুলে খুলে বসে আছে, হরিনাম দেব দোকানে। যারা দোকান খুলে বসে আছে, নাম দেব দোকানে। আহা এত বলি নিতাই চাঁদ। হরি বল, হরি বল। এবারে ভূমি গড়ি যাই রে, বলে এত বলি দেখো ভূমে গড়ি যায় রে। ওগো দেখো দেখো সোনারো আহা সোনার পরে বত্ত যা। ওই না দেখো ধুলা তেলো। দেখো সোনার সোনার পার্বত যা। দেখো ধুলাতে লুটাই রে, কে কি নিবিয়া তোরা কে কি নিবি আয়। আজ কে কি নিবিয়া তোরা কে কি নিবি আয়। ওই না গোলকে আমূল্য তোরা কে কি নিবি আয়। ওই না গোলকে অমূল্য তোরা কে কি নিবি আয়। আমাদের হবে না আর হবার না। না না হবে না খবর নয়। আমাদের হবে না আর হবার না। বলে হবে না আর হবার নয়। এমন প্রেমে দাতা গৌর করি, হবে না আর হবার নয়। এমন নামে দাতা নিতাই সদা। হবে না আর হবার নয়। মুখে হরি 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 বলে, হবে না আর হবার মুখে হরি 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 বলে, হবে না আর হবার নয়। মুখে হরি 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 বলি। হবে না আর হবার নয় রে। হবে না আর হবার নয়।
সোনার পার্বত যেন আজ ধুলাতে লুটাই রে আজ ধুলাতে লুটা হেন অবতারে যার রতি না জন্মিল রতি না জন্মিল ওগো দাদা শিলোচন বলে সেই পাপী এলো আর গেল। এলো আলোচনে বলে সেই পাপী এলো গেল রে লোচন বলে সেই পাপে গেল রে আলোচন বলে সেই পাপী এলো গেল রে এলো গেল রে লোচন বলে সেই পা